আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আদ-দারসুস সামিন আশার, পাঠ 18, পুরাতন পাঠ আদ-দারসুল কাদিম, বাহাস ইসমু তাফদীল। ইসমু তাফদীল গতদিন পড়া হয়েছে। রবিউল ইসলাম ভাই, আপনি কি ক্লাসে ছিলেন গতদিন? জি না, আরে এই ব্যস্ততার মধ্যে আবার ফির আজকে তাই কি হবে আল্লাহ জানে। ইন্না লিল্লাহ। আপনার ব্যস্ততাগুলো কাটছেই না। জি না, এই ডিসেম্বরে ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে আর বিভিন্ন চাপ বাড়ির দিকে এই জন্য। আচ্ছা, সমস্যা নেই। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটু পুরাতন ইয়াটা থেকে একটু ঘুরে আসি, গত ক্লাসটা থেকে একটু ঘুরে আসি, যাতে করে সবার একটু সুবিধা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকে আমরা 18তম ক্লাসে এসে উপনীত হয়েছি। ইতিপূর্বে 17 দিন 17টা ঘন্টা আমরা পড়ালেখা করেছি মিজানুস সরফ ও মুনসাইব এই বিষয়ে। তো আমরা এখনো পর্যন্ত মিজানুস সরফের মধ্যে রয়েছি, মুনসাইব অংশে ঢুকতে পারি নাই। তো 18 নম্বর ক্লাস হচ্ছে মিজানুস সরফের একটা পরীক্ষা। মিজানুস সরফ যেহেতু আমাদের শেষ হয়ে গেল, তো মিজানুস সরফের শেষের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বাহাস ইসমু তাফদীল, তুলনাবাচক আধিক্য অর্থজ্ঞাপক বিশেষের আলোচনা। বাংলার এত কঠিন কথা হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে। তো ইংরেজিতে যে ডিগ্রি রয়েছে বা তুলনা করার জন্য যে ডিগ্রি হলো পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, সেই জিনিসটাই আসলে মূলত এখানে তুলনাবাচক বোঝাতে আরবিতে এটা ব্যবহার করা হয়েছে। সংজ্ঞা হলো যে এসিম বা বিশেষ্য দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে হতে একটিকে অপরের উপর প্রাধান্য দেয়া বোঝায়, তাকে ইসমু তাফদীল বলা হয়। উদাহরণ: আমরুন আ'লামু মিন জাইদিন। আমরা একটা জিনিস জানি যে হলো এই যে আইন মিম র, আমরুন অর্থাৎ ওমার বা আমর, যাই হোক, আরবিতে দুইটা ব্যক্তির নাম রয়েছে, একটা হলো আমর আর একটা হলো উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের খলিফা ছিলেন ইসলামের, আর আমর ছিলেন একজন সাহাবীর নাম। তো ওনাদের দুইজনের নামের পার্থক্য করার জন্য, যেন চেনা যায়, এই জন্য হলো যিনি সাহাবী আমর ছিলেন তার নামের শেষে ওয়াও লেখা হয়, ঠিক আছে? আর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে কিন্তু ওয়াও লেখা হয় না, শুধু ওমর। আইন মিম র লিখলেই খলিফার নাম বোঝা যায়। তো এইখানে এই ওয়াওটা কিন্তু মূলত আসলে আমরের নাম বোঝানোর জন্য এই ওয়া ব্যবহার করা হয়েছে, অন্য কোনো কারণ নেই। আমর আলামু মিন জায়েদ। মিন মানে থেকে, জায়েদ মানে জায়েদ, আমর মানে আমর, আলামু মানে হচ্ছে জানা, জানাশোনা। আইন লাম মিম মূল মাত্রা থেকে এই যে আলামু সিগাটা হয়েছে, ভার্ব এখানে, এটার অর্থ জানাশোনা, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছুর জ্ঞান রাখা। তো আমরুন আলামু মিন জাইদিন, আমর জানে, বেশি জানে, আমর মেলা কিছু জানে, অনেক জানে, অধিক জানে। মিন জাইদিন, জায়েদ থেকে, জায়েদের থেকে আমর অনেক বেশি জানে। আমর জায়েদ অপেক্ষা অধিক জ্ঞানবান। তো যে বেশি জানে, অনেক বেশি জানে, যে তাকে তো আমরা জ্ঞানবান বলবো, তাই না? জানা মানে হলো তো জ্ঞান রাখা। তো যার অনেক জ্ঞান তাকে তো আমরা জ্ঞানবান বলছি বা বলবো।
আমর জায়েদ অপেক্ষা অধিক জ্ঞানবান। আমরুন আলামু মিন জাইদিন। আমর জায়েদ অপেক্ষা অধিক জ্ঞানবান। এই যে আলামু, এটা হলো আমাদের ইসমু তাফদীলের রূপান্তর। ঠিক আছে? ফেরালু মুদারা থেকে ইসমু তাফদীল গঠিত হয়। ইসমু তাফদীলের মুযাক্কার ও মুয়ান্নাসের সিগা গঠনের পদ্ধতি ভিন্ন ভিন্ন। এই যে ইসমু তাফদীল, অর্থাৎ কোনো কিছুতে যদি খারাপের দিক থেকে হয় তাহলে সর্বোচ্চ খারাপটাকে বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করব সেটা আমরা ইসমু তাফদীল থেকে গঠন করব। এবং সর্বোচ্চ ভালো যে জিনিসটা এবং সবার উপরে যে জিনিসটা, সবচেয়ে বড় যে জিনিসটা, এই সমস্ত জিনিস বোঝাতে আমরা ইসমু তাফদীলের ব্যবহারটা করব। তো এই ক্ষেত্রে নারীবাচক আর পুরুষবাচক, অর্থাৎ মুযাক্কার এবং মুয়ান্নাস, মুযাক্কার হলো পুরুষবাচক, মুয়ান্নাস হলো স্ত্রীবাচক। তো এই মুযাক্কারের জন্য আর মুয়ান্নাসের জন্য আলাদা আলাদা পদ্ধতিতে শব্দ গঠন করতে হবে। নিম্নে পদ্ধতি দ্বয় বর্ণনা করা হলো। দুটি পদ্ধতি আমরা এখানে বর্ণনা করব। প্রথমে মুযাক্কার। দেখুন, প্রথমে আলামাতে মুদারেকে বিলুপ্ত করে সেই স্থানে ফাতহা যুক্ত একটি হামজা যোগ করতে হবে। আসলে আমরা সবকিছুই মুদরে থেকে গঠন করব বলেছিলাম আগেও, আবার বলছি। তো মুদরের চেনার উপায় যে আলামতগুলো রয়েছে বা চিহ্নগুলো, আলিফ তা ইয়া নুন, সেইগুলোকে কিন্তু বাদ দিতে হবে। তো সেটা মুদরের সিগা নিতে হবে, নেওয়ার পরে আলামতে মুদরেকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ বিলুপ্ত করে দিলাম, এবং সেই জায়গাতে একটি জবরযুক্ত হামজা যোগ করতে হবে। এখানে দেখুন আলামু হয়েছে, তাই না? এটা ইয়া আলামু ছিল, তো ইয়াটাকে বাদ দিয়ে এখানে জবরযুক্ত আলিফ নিয়ে আসা হয়েছে। তারপরে আইন কালেমাতে জবর না থাকলে জবর দিতে হবে। ঠিক আছে? তাইলেই গঠন হয়ে যাবে। এখানে ইয়া আলামু ছিল, তো লামের উপরে জবর আগে থেকে ছিল, যার কারণে দেওয়া প্রয়োজন হয় নাই। শুধু এখানে হামজা, জবরযুক্ত হামজা নিয়ে আসা হয়েছে। তাহলেই ইসমু তাফদীলের সিগা গঠন হয়েছে। আলামু মুযাক্কারের সিগাটা গঠন হলো। ঠিক আছে? এখানে সহজটা দেওয়া রয়েছে। ইয়াফআলু থেকে আফআলু। এখানে প্রথমে আলামতে মুদারে ইয়াটাকে বিলুপ্ত করলাম, ফেলে দিলাম। তারপরে সেখানে জবরযুক্ত হামজা নিয়ে আসলাম। আর আইন কালেমায় তো জবর রয়েছে, সুতরাং আর কিছু করতে হবে না। আফআলু, ইয়াফআলু থেকে আফআলু হয়ে গেল ইসমে তাফদীল মুযাক্কারের সিগা। এরপরে মুয়ান্নাস, স্ত্রীবাচক শব্দ কিভাবে গঠন করব? প্রথমে আলামতে মুদারে বিলুপ্ত করে ফা কালিমাতে দম্মা অর্থাৎ পেশ দিয়ে আইন কালিমাতে সাকিন করতে হবে। অতঃপর লাম কালিমাতে ফাতহা দিয়ে শেষে একটি আলিফে মাকসুরা যোগ করলে ইসমে তাফদীল এর মুয়ান্নাসের সিগা গঠিত হবে। তাফআলু থেকে ফুলা, কি বলা হয়েছে? মুদরের মুয়ান্নাসের সিগাটা নিয়ে সেখান থেকে আলামতে মুদারেরটাকে ফেলে দিয়ে বিলুপ্ত করে, অর্থাৎ মুছে দিয়ে সেখানে একটা সেটা মুছে দিলাম। দেওয়ার পরে ফা কালিমাতে পেশ দিব, আইন কালিমা সাকিন, আর লাম কালিমার পরে কি করব? আলিফে মাকসুরা যোগ করতে হবে। ঠিক আছে? লাম কালিমাতে ফাতহা দিতে হবে। এখানে লাম কালিমাতে কি রয়েছে? দম্মা, অর্থাৎ পেশ। দম্মা মানে পেশ, দিতে হবে ফাতহা। ফাতহা মানে জবর। আরবিতে জবরকে ফাতহা বলে, আর পেশকে বলে দম্মা, জেরকে বলে কাসরা। ঠিক আছে? তো এখানে আমরা ফাতহা দিব এবং আলিফে মাকসুরা যোগ করব। তো আলিফে মাকসুরাটা এই যে ইয়ার মতো দেখতে, কিন্তু নিচে নুক্তা নাই। 2 নুক্তাওয়ালা ইয়া হয়, তো ইয়া থেকে 2 নুক্তা মুছে দিলে এটা আলিফে মাকসুরা হয়, শব্দের শেষে যুক্ত হয় আলিফে মাকসুরা। এইভাবে দেখো কি সুন্দর করে তাফআলু থেকে ফুআলা হয়েছে। আচ্ছা, এখানে ছোটরাও রয়েছে, যার কারণে আমি একটু কথা একটু অন্যরকম হচ্ছে, বা আলোচনাটাও একটু ভিন্ন রকমের হচ্ছে। নতুন বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছে, আশা করছি রবিউল ইসলাম ভাইয়ের সঙ্গী হবে, কারণ সে একা এবং রেহান আপু দুইজন একেবারেই
বোরিং ক্লাস হয় অনেক সময়, একটু ক্লাসের মধ্যে অন্যান্যরা থাকলে ভালোও লাগবে আশা করছি। উল্লেখ্য যে ইসমে তাফদিলের সিগা ৬টি। আচ্ছা, আমরা এই যে ইসমে তাফদিল গঠন করলাম, যে ইসিম বা বিশেষ্য দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে হতে একটিকে অপরের উপর প্রাধান্য দেয়া বোঝায়। মানে জান্নাতের চেয়ে হুমায়রা মোটাসোটা, ঠিক আছে? জান্নাতের চাইতে হুমায়রা বেশি খায়। এই যে একজনকে অন্যজনের চাইতে তুলনা দিয়ে ইয়ে করতেছি, এরকম তুলনা দেওয়া বোঝাতে এটা হবে। যেমন এখানে আমরুন আলামু মিন জায়দিন, জায়েদ আমর থেকে বেশি জানে বা অধিক জ্ঞানবান। হুম, এরকম তুলনা বোঝাতে এই জিনিসগুলো ব্যবহার করব। এখানে মাত্র ৬টি সিগা মুখস্থ করতে হবে। আমরা দেখে আসি যে সিগা ৬টি কি। আফআলু, আফআলানি, আফআলুনা, ফুআলা, ফুআলায়ানি, ফুআলুন অথবা ফুআলায়াতুন। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে জুমা মুযাক্কারের যে সিগাটা, সেটা হচ্ছে ২টি শব্দ দ্বারা প্রকাশ করা হয়। একটা হচ্ছে আফআলুনা বা আফাইলু, আফআলুনা, আফাইলু। তারপরে ফুআলুন, ফুআলায়াতুন, ফুআলুন, ফুআলায়াতুন। ঠিক আছে? মূলত সিগা কিন্তু এইগুলো। ওয়াহেদ মুযাক্কার, তাসনিয়া মুযাক্কার, জুমা মুযাক্কার, ওয়াহেদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জুমা মুয়ান্নাস। আর এর অধীনে যে শব্দটা রয়েছে, ওয়াহেদ মুয়ান্নাস শব্দটা কোনটি? আফআলু। তাসনিয়া মুযাক্কার শব্দটি কোনটি? আফআলানে। জুমা মুযাক্কার শব্দ কোনটি? আফআলুনা বা আফাইলু। ওয়াহেদ মুয়ান্নাস কোনটি? ফুলা। তাসনিয়া মুয়ান্নাসের সিগা কোনটি? ফুলায়ানি। জুমা মুয়ান্নাসের কোনটি? ফুআলুন বা ফুলায়াতুন। আচ্ছা, আমি যেভাবে পড়ি সেভাবে হলো আফআলু, আফআলানি, আফআলুনা, ফুলা, ফুলায়ানি, ফুলায়াতুন। ঠিক আছে? আফআলু, আফআলানি, আফআলুনা বা আফাইলু। আফআলু, আফআলানি, আফআলুনা, আফাইলু। ফুলা, ফুলায়ানি, ফুলায়াতুন, ফুআলুন। এটা যেকোনো একটা করে করে ফেললে বেশি ভালো হয়। আচ্ছা, নতুন বন্ধুদের কাছে আমি একটু যাব, তারা আজকে একটু পড়ুক, তাহলে তাদের ভালো লাগবে। ৩ জনকেই নিব। আচ্ছা হুমায়রা, আপনি এখান থেকে পড়া শুরু করুন। সিগা বা রূপগুলো পড়ুন। أفعل ওয়াহ! أفعلان أفعلون فعل না, আমি এই যে কারসর নোটসে বুঝতে পারছি না। সিগাগুলো পড়ুন। ওয়াহিদ মুযাক্কার। واحد মুজাক্কার হাজের না, এটা কি এখানে হবে? কি হাজির আছে? ওয়াহিদ মুজাক্কার তাসনিয়া মুজাক্কার জুমা মুজাক্কার ওয়াহিদ ওয়াহিদ মুয়ান্নাস তাসমিয়া মুয়ান্নাস জুমা মুয়ান্নাস। ওকে। আচ্ছা, এবার সিগাগুলো রূপান্তরগুলো পড়ে ফেলুন। আফআলু, আফআলানি। আফআলু আফআলানে আফআলুনা ফুইলা ফুইলানে ফুইলাতুন। ফুলা, ফুলা, ফা আইন পেশ। লাম জবর, লাম খাড়া জবর, লা। ফুলা, ফুলায়াতুন, ফুআলুন বা ফুলায়াতুন। আবার পড়ুন। শুরু থেকে পড়ুন আবার সিগাগুলো। আফআলু আফআলানে আফআলুনা ফুইলা ফুইলানে ফুইলাতুন ফুলা, ফুইলা বলুন তো। ফুলা, ফুইলা ফুলায়ানি, ফুইলায়ানি ফুলায়াতুন। ফুলায়াতুন। ওকে। এবার জান্নাত, আপনি পড়ুন। জি। ওয়াহেদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জুমা মুজাক্কার। ওয়াহেদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জুমা মুয়ান্নাস। আফআলু আফআলানে আফআলুনা। ফুলা ফুলায়ানে ফুআলুন।
ওকে, ফুআলুন বা ফুআলাইয়াতুন। আপনারা ২ টা করে শব্দ যে দেওয়া আছে, ২ টার সাথে একটু পরিচিত হবেন। মানে পরিচয় রাখবেন আর একটা ভালো করে মুখস্থ রাখবেন। আপনার সাথে আলিমা আছে কিনা আজকে? আছে। কই, সে পড়বে না? ও একটু কম কম বুঝতেছে তো। অসুবিধা নাই, ও পড়ুক। পড়তে তো অসুবিধা নেই। আচ্ছা, ও রেডি হোক। রফিউল ইসলাম ভাই, আপনি একটু পড়ুন। প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু, ফুলা, গুড। ফুলায়ানে, ফুলায়াতুন, ফুলাউন, ফুলাত, ফুআলুন, ফুআলুন। ফুআলুন। আরেকবার পড়ুন। আফআলু, আফআলানে, আফআলুনা বা আফাইলু, ফুলা, ফুলায়ানে, ফুলায়াতুন, ফুআলুন। গুড। এবার সিগাগুলো পড়ুন। ওয়াহিদ মুযাক্কার। ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জুমা মুজাক্কার। ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জুমা মুয়ান্নাস। আচ্ছা, মুযাক্কারের ৩টি সিগা, মুয়ান্নাসের ৩টি সিগা। এখানে কিন্তু দেখুন অর্থটা কি। আফআলু মানে হলো অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ। আফআলানি অধিক কার্য সম্পাদনকারী দুজন পুরুষ। আফআলুনা অধিক কার্য সম্পাদনকারী সকল পুরুষ। ফুলা অধিক কার্য সম্পাদনকারী একজন স্ত্রী। ফুলায়ানে অধিক কার্য সম্পাদনকারী দুজন স্ত্রী। ফুআলুন বা ফুলায়াতুন অধিক কার্য সম্পাদনকারী সকল স্ত্রী। এখানেও যদি বলি যে এখানে অন্য একটা যদি নিয়ে আসি, তাহলে কি হবে? আনসরু অধিক সাহায্যকারী একজন পুরুষ। আনসরানে অধিক সাহায্যকারী দুজন পুরুষ। আনসরুনা অধিক সাহায্যকারী সকল পুরুষ। আচ্ছা, আনসরু, আনসরানে, আনসরুনা। মুয়ান্নাসের সিগা কি হবে বলুন তো রবিউল ইসলাম ভাই? পারবেন? জি। নুসর। আচ্ছা আচ্ছা আচ্ছা, নুসরা, নুসরা, নুসরায়ানে, নুসরায়াতুন, গুড। নুসর, নুসরয়ানি, নুসরায়াতুন নুসরয়াতুন। বা আনসরু, নুসার আনসরানে, আনসরুনা। বা আ- নুসারুন। আ- আনাসিরু, নুসর, নুসরয়ানে, নুসরুন বা নুসরয়াতুন। এই হলো আমাদের অন্য কোনো শব্দ যদি আমরা নিয়ে আসি তাহলে এইভাবে করতে হবে। তারপরে যদি আমি নিয়ে আসি সামিয়া থেকে, সামিয়া ইয়াসমাউ, সেখান থেকে যদি হয় তাহলে আমাদের কেমন হবে? আসমাউ। আসমাউ অধিক শ্রবণকারী একজন পুরুষ। আসমানি অধিক শ্রবণকারী দুজন পুরুষ। আসমাউনা বা আসামিউ অধিক শ্রবণকারী সকল পুরুষ। সুমআ অধিক শ্রবণকারী একজন স্ত্রী। সুমআয়ানে অধিক শ্রবণকারী দুজন স্ত্রী। সুমাউন বা সুমায়াতুন অধিক শ্রবণকারী সকল স্ত্রী। এভাবে করে আমাদের বিভিন্ন শব্দ নিয়ে এসে কিন্তু তৈরি করতে হবে। তারপরে আমরা আচ্ছা, নাসরা দিয়ে করলাম, সামিয়া দিয়ে করলাম, তাহলে দরবা ইয়াদরিবু দিয়ে করি। ইয়াদরিবু রয়েছে, ইয়াদরিবু থেকে আদরবু অধিক প্রহার প্রহারকারী একজন পুরুষ। আদরবানে অধিক প্রহারকারী দুজন পুরুষ। আদরবুনা বা আদরিবু অধিক প্রহারকারী সকল পুরুষ। দুর্বা অধিক প্রহারকারী একজন স্ত্রী। দুর্বায়ানে অধিক প্রহারকারী দুজন স্ত্রী। দুরবুন বা দুর্বায়াতুন অধিক প্রহারকারী সকল স্ত্রী। এখানে প্রহার করা মানে হচ্ছে মারা,
ঠিক আছে, আমরা এখন এখানে কিন্তু এই যে অধিক সম্পাদনকারী একজন পুরুষ, কার্য সম্পাদনকারী একজন পুরুষ, এগুলো বোঝাতে গিয়ে কিন্তু আমরা গয়েব, হাদির, মুতাকাল্লিম এগুলো দরকার হচ্ছে না। যার কারণে এটা শুধু ওয়াহেদ মুযাক্কার, ওয়াহেদ মুয়ান্নাস, জুমা মুয়ান্নাস। এখন যদি বলি যে আফআলু এটা কোন সিগা, আফআলু এটা কোন সিগা, তাহলে বলতে হবে ওয়াহেদ মুযাক্কার। ফুলা এটা কোন সিগা, বলতে হবে ওয়াহেদ মুয়ান্নাস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সুমআ এটা কোন সিগা হবে রবিউল ইসলাম ভাই? সুমা ওয়াহেদ মুয়ান্নাস। সুমআ, সুমআ, সুমআয়াতুন। সুমিয়াতুন সুমিয়াতুন হচ্ছে জুমা মুয়ান্নাস। সুমআয়াতুন। আচ্ছা, উদাহরণ দেখুন, আল্লাহু আকবার, আকবারু, আল্লাহ সবচেয়ে বড়। তো আফজাল। আকবারু, আল্লাহু আকবারু, আকবারু হচ্ছে ইসমু তাফদীলের সিগা। ঠিক আছে, আকবারু, আকবারু, আকবর, আকবার, আকবারু, আকবরানে, আকবরুনা, অথবা আকাবিরু। তো এইটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে আকবারু দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার শানে যায় শব্দটি। তারপরে খদিজাতুল কুবরা, তো আকবরুরই মুয়ান্নাসটা দেখানো হয়েছে দেখুন। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই যে খদিজাতুল কুবরা বলা হয়, তাই না? বড় বা অগ্রজ খাদিজা, উনি এই যে সবার মাঝে একজন মহিয়সী নারী ছিলেন। তো সেই ক্ষেত্রে এরকম নাম করে তাকে ডাকা হয়। তো কুবরা শব্দটা কিন্তু ওয়াহিদ মুয়ান্নাস, আর আকবারও ওয়াহিদ মুযাক্কার। বুঝেছেন? আচ্ছা, এটার বাড়ির কাজ হচ্ছে ইসমে তাফদীলের তাসরিফ মুখস্থ করা। এখন আমরা এটা করে দিই, দিয়ে আমাদের আরো একটা কি আছে বলুন তো, নতুন পড়ায় যেতে হবে। তাহলে এখন আমাদের পুরাতন পাঠ ছিল হচ্ছে দারসুল কদিম বা হাদিস মুতাফদিলের সিগাগুলো মুখস্থ বলা। এখন রবিউল ইসলাম ভাই, আপনি আগে সিগাগুলো মুখস্থ বলুন। আপনাদের যেহেতু পড়া নেই, যার কারণে আমি পড়িয়ে নিয়ে আসলাম। এখন বাকি ক্লাসটা এটুকু সময় শেষ করে দেবো ইনশাল্লাহ। তাসরিফগুলো এখন আফআলু, বলা যাবে? জি। গুড, শুরু আফআলু বলুন। আফআলানে আফআলুনা। ফুলা ফুলায়ানে ফুলায়াতুন। ভেরি গুড, আফআলুন। গুড, ওকে। হুমায়রা, আপনি বলুন। আফআলু আফআলানে আফআলুনা ফুইলু ফুইলানে ফুইলাতুন। এই উচ্চারণটা হচ্ছে না কেন? ফুলা ঠিক করে নাও, বারবার পড়ে পড়ে ঠিক করে নাও। মিউট করে রাখো, রেখে পড়ো। জান্নাত, জি। সিগাগুলো আফআলু বলতে হবে। আফআলানে আফআলুনাতু ফু ফুআলু ফু ফুলা, ফুলা ফুলা ফুলায়ানে ফুআলু। ওকে, ওকে, ঠিক আছে। এটা কিন্তু এখন উপস্থিত পড়াটা হয়েছে ঠিকই, কিন্তু স্থায়ী করার জন্য অনেক বেশি বার পড়তে হবে। ঠিক আছে, জি। আমরা শেয়ার করে নাই। আচ্ছা, আজকের পাঠ আসলে পাঠ না, ইমতিহান, পরীক্ষা। আল ইমতিহান, পরীক্ষা। আল ইমতিহান, পরীক্ষা। ইমতিহান শব্দের অর্থ পরীক্ষা। ঠিক আছে, আমাদের পরীক্ষায় কি কি কোশ্চেন আছে? হঠাৎ করে পরীক্ষা চলে আসলো। আসলে মিজানুর সরফ তো শেষ হয়ে গেছে, যার কারণে আজকে পরীক্ষা, এটা ওইভাবে ঘোষণা দেওয়ারও কিছু ছিল না। আচ্ছা, ইলমুস সরফ কাকে বলে এটার পরিচয় দিয়ে রবিউল ইসলাম ভাই, সম্ভব হবে না? ইলমে সরফ কাকে বলে? জি, জি। ইলমে সরফ হচ্ছে কি আরবি এমন এক জ্ঞান। শাস্ত্র বা জ্ঞান, যা হচ্ছে হুম, কি হুম, হুম। রূপান্তর বা পরিবর্তন ঘটায়। মানে সহজ ওকে, কথা। হ্যাঁ, ঘোরানো ফেরানোর যে জ্ঞান, সেটাই হলো ইলমুস সরফ। রূপান্তর করা, যে শাস্ত্রটা পড়লে রূপান্তর করা শেখা যায়, শব্দের
পরিবর্তন করা শেখা যায়। যেমন আমরা কি করলাম? মুদরের থেকে ইসমু তাফদিলের সিগা বানিয়ে ফেললাম। এই যে শিখলাম, এটাই হচ্ছে ইলমুস সরফ। আচ্ছা, জামান বা কাল কয়টি ও কি কি? রবিউল ইসলাম ভাই, আপনি সবগুলোর উত্তর প্রথমে দিবেন। জামান জামান বা বা কাল কাল কয়টি? জামান বা কাল তিন প্রকার। এক হলো মাদি 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 হাল মুস্তাকবিল। মাদি মানে অতীতকাল, হাল মানে বর্তমানকাল, আর মুদার মানে হলো ভবিষ্যৎকাল। এবং আরবিতে দুই ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে মাদি মানে অতীতকাল, হাল এবং মুস্তাকবিল মিলিয়ে মুদার। আচ্ছা, আহ, আর ঠিক এবার আছে। হচ্ছে এটা ফেলে নেহি এবং ফেলে ফেলে নাফির মধ্যে পার্থক্য। হ্যাঁ, ফেলে নেহি আর ফেলে এর মধ্যে পার্থক্য হচ্ছে, নেহি মানে হচ্ছে গিয়ে মা দিয়ে শুরু হবে, আর নাফি হচ্ছে গিয়ে মা দিয়ে শুরু হবে, আর নেহি হচ্ছে গিয়ে লা দিয়ে শুরু হবে। ওকে। আর লা বা নফি লাভ হচ্ছে হ্যাঁ, না, আর ওটা নফি হচ্ছে নফি কখনো নয়, দ্বারা নফি দ্বারা হচ্ছে সাধারণ না না বোধক বোঝায়। বোঝাবে, সাধারণভাবে কোনো কিছুকে নাবাচক বোঝাবে। আর নাহি হলো নিষেধ সূচক, তাই না? নিষেধ, জি নিষেধ জি করে দেবে, যেটা কাজ করাই যাবে না, তুমি করবা না, জি। এইরকম আদেশ নিষেধ করবে। তো নফিটা হচ্ছে এমনি না বাচক, কিন্তু নাহিটা হলো নিষেধ সূচক। এই হলো বিষয়। কিন্তু নফি হচ্ছে মা দিয়ে যেটা ব্যবহার হয়, তো মা দিয়ে ব্যবহার করলে আসলে নিষেধ সূচক কোনো কিছু বোঝাবে না। লা ব্যবহার করলে নিষেধ সূচক বোঝাবে। আরবিকরণ, তারা দুইজন স্ত্রী প্রহার করেছে। প্রহার করার আরবি কিন্তু আমি ধরা বলে দিয়েছিলাম। আহ, প্রহার করেছে, তাহলে হুম, দরাবানে দরাবানে দরাবু আচ্ছা, দরাবানে দুইজন স্ত্রী প্রহার করেছে। উম, দরা হয়ে দরা দরাবা দরাবা দরাবু দরাবাত দরাবাত দরাবাতা দরাবাতা। আচ্ছা, দরাবাতা। আমি শুনি নাই। আমি শুনি নাই। হুম, উম, আমি শুনি নাই। উম, আসমাউ মানে মাস। আচ্ছা, আমি শুনি নাই। আসমাও হচ্ছে আমি মা শুনেছি, সরি, আসমাও হচ্ছে আমি শুনছি বা শুনবো। সামিয়া মানে সে শুনেছে, ঠিক আছে? তাহলে শুনিনি বা শুনি নাই, এরকম আহ, ইয়াটা কোন বাহাস থেকে হতে পারে? মুদরে একটা ওই যে লাম আর লান যোগ করে যে সিগা গঠন করা হয়, অতীতকালের অর্থ দেয়, সেটা কেমন হবে বলুন তো? লা তাসমা না, না, লা লাম, লাম যোগে। তাসমাউ আচ্ছা, লাম, লাম ইয়াসমা, লাম ইয়াসমানি, উম, লাম আসমা, আমি লা শুনি নাই। আসমা লানও নয়, লাম। লা লা দিলে তো এখন কোন লা দিচ্ছেন সেটা আবার আরেক মুশকিলের কথা। আজকে কিন্তু আমি সব সলভ করে দিব, আর সামনের দিন এটা আবার হোমওয়ার্ক থাকবে, যেটা সব প্রশ্নের অ্যান্সার খাতায় লিখে কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে? তাহলে মাঝিতে হবে কি? আমি শুনেছি আর আমি শুনি নাই। আচ্ছা, আমি শুনি নাই, হ্যাঁ, মাদিতে তো হবে, কিন্তু এটা কি সরাসরি মাদি থেকে আসবে? মাদির অর্থ দিবে, কিন্তু মাদি থেকে আসবে কি এটা? আপনি একটু মনে করার চেষ্টা করুন। আপনি বলুন। হ্যাঁ, আমি বলবো। আচ্ছা, বাহাস, নফি, জিহাদ, বালাম, দারফেলে মুস্তাকবিল, মারুফের সিগা বলুন। আবার বলুন, কি বলছেন?
نفي بحث نفي جهة بلم در فعل مستقبل معروف লাম نفي ইয়াফা تأكيد بلم در فعل مستقبل معروف এর সিগাগুলো বলুন লাম হুম লাম ইয়াফা লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম ইয়াফআলি লাম ইয়াফআলা লাম ইয়াফআলনা হুম লাম তাফাল হ্যাঁ, লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআলনা লাম আফআল লাম নাফআল ওকে এটার অর্থ কি ছিল বলুন তো লাম আফআল আমি করি আমি করিনি আমি করিনি তাহলে এইখানে এখন সামিয়া ইয়াসমাউ দিয়ে বসান কি হয় লেস লাম লাম সামিয়া লাম সামিয়া লাম 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 ইয়াসমা লাম ইয়াসমা লাম ইয়াসমা গুড লাম ইয়াসমা লাম ইয়াসমা লাম ইয়াসমাউ লাম ইয়াসমা আচ্ছা লাম ইয়াসমা লাম ইয়াসমা লাম ইয়াসমাউ লাম তা লাম তাসমা লাম তাসমা লাম তাসমা লাম তাসমাউ লাম ইয়াসমানা লাম ইয়াসমানা গুড লাম লাম তাসমা তাসমা লাম তাসমা লাম তাসমা লাম তাসমাউ লাম তাসমাই লাম তাসমা লাম তাসমানা লাম তাসমানা লাম আসমা হুম লাম নাসমা ভেরি গুড আমি শুনিনি এই যে লাম আসমা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা ঠিক আছে এখন যদি আমি প্রবেশ করিনি বলি তাহলে কি বলবেন লাম লাম আদ লাম ইয়াদ লাম ইয়াদ লাম ইয়াদ লাম ইয়াদ আমি 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 লাম বললে কোন লাম আদ সিগা ব্যবহার হবে লাম আদ আদখল লাম আদখাল হুম এই তো হয়ে তো গেল এরপরে মাদি বা অতীতকাল কয় প্রকার ও কি কি মাদি কয় প্রকার মাঝি 6 প্রকার কি কি মাঝি মুতলাক মাঝি মুতলাক মাঝি করিব মাঝি বাইদ মাঝি ইস্তেমরারি মাঝি ইহতেমালি মাঝি তামান্নাই ওকে উদাহরণ বলা যাবে উদাহরণ সহ বলা যাবে মাঝি মাদি মুতলাক হলো মাঝি মুতলাক ফাআলা মাঝি করিব কদ ফাআলা মাঝি বাইদ কানা ফাআলা মাঝি ইহতেমারি ইস্তিমররি ইস্তেমরারি কা ইয়াফালু কানা বলুন কানা ইয়াফালু কানা ইয়াফালু গুড হুম মাঝি মাঝি ইহতেমালি মাঝি হুম ইহতেমালি লাল্লামা ফাআলা আর মাঝি তামান্নাই হলো লাইতা ফাআলা লাইতামা ওকে লাইতামা ফাআলা হুম অনেকদিন পড়া তো এইবার ম্যাম হ্যাঁ এই তো ওই যে এতদিন পরে শেষ করলাম তাহলে এখন একটা পরীক্ষা না হয়ে গেলেই তো নয় তাই না তো আজকে ক্লাসে বসে পরীক্ষা দিতে তো সময় লেগে যাবে এখন সলিউশন করে দিচ্ছি এইগুলো সমস্ত কিন্তু লিখে হোমওয়ার্ক হিসেবে পাঠাতে হবে কদ সামিয়া অর্থ কি হবে আজ সামিয়া এই মাত্র শুনেছি সেই মাত্র শুনেছে এই মাত্র শুনেছে হ্যাঁ সে একজন পুরুষ এইমাত্র শুনেছে জি লাইতামা হামিদ না লাইতামা হামিদ না সে হুম প্রশংসা আমরা প্রশংসা করিনি লাইতামা আছে যে লাইতামা কিসে ব্যবহার হয় কে বলি যে আপনি বললেন লাইতামা তামান নাই হ্যাঁ তামান্নাই মানে কি আকাঙ্ক্ষা সূচক না আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সূচক করে কি বলছে কি বলছেন সে কি বলছি আমরা আকাঙ্ক্ষা করে লাইতামা হামিদ না আমরা প্রশংসা হাই
যদি আমরা জি জি হাই জি যদি আমরা প্রশংসা প্রশংসা করতাম প্রশংসা করতাম। যদি আমরা প্রশংসা করতাম। দাখালতুন্না কি দাখালতুন হবে? না, তারা সকল স্ত্রী প্রবেশ করেছে। ভেরি গুড। দুহিকতু 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 আমি আমি হেসেছি। আমার দ্বারা হাসা হয়েছে। দুহিকতু, হ্যাঁ ওটা তো মাজহুল। জি হুম। আকতুলু 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 সে একজন পুরুষ অধিক অধিক সম্পন্নকারী, মানে আবদালের তাবদিলের শিখা। নাকতুলু আকতুলু এটা কিসের সিগা? তা ইসমে তাবদীলের সিগা আইন কালিমায় কি পেশ হবে? আমি কতল আমি কতল করেছি। আমি কতল করছি বা করব। জি নাকতুলু ওয়াহিদ মুতাকাল্লিম বা হারফ হ্যাঁ মুদারি মারুফ ইসবাত ফেলি মুদারি মারুফের সিগা। ইয়াকতুলু ইয়াকতুলানি ইয়াকতুলুনা তাকতুলু তাকতুলানি ইয়াকতুলনা তাকতুলু তাকতুলানি তাকতুলুনা তাকতুলিনা তাকতুলানি তাকতুলনা আকতুলু নাকতুলু। নাকতুলু এই জি হচ্ছে সেই ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। লা তুসমাউ লা লাতু তুসমাউ তুমি কখনো শোনোনি, হ্যাঁ মানে এখানে কি কখনো আসবে? না তুমি শোনোনি নেহিতে। তুমি শুনবে না। তুসমাউ কিসের সিগা? তুসমা মাদির সিগা না মুদারের সিগা? মোদারে। মুদারের সিগা। লা তুসমাউ তুমি শুনবে না। উম, লাম আকতুল লাম আব্দুল তুমি কখনো হত্যা করো না। আহারে লাম আসমা মানে কি বললেন একটু আগে? লাম আখতুল লাম আখতুল আমি হত্যা করব না। আমি করিনি। লাম হচ্ছে লাম যখন মুদরের পূর্বে আসবে শেষে যজম প্রদান করবে তখন সে অতীতকালের অর্থ দিবে। লাম আকতুল আমি হত্যা করিনি। লাম ইয়াকতুল সে হত্যা করছে না বা করবে না। লাম ইয়াকতুল লাম ইয়াকতুলা লাম ইয়াকতুলু লাম তাকতুল লাম তাকতুলা লাম ইয়াকতুল না। লাম তাকতুল লাম তাকতুলা লাম তাকতুলু লাম তাকতুলি লাম তাকতুলা লাম তাকতুল না। লাম আকতুল লাম নাকতুল আমি হত্যা আর করিনি, আমরা হত্যা করিনি। ঠিক আছে। জি জি লান না'মালা লান না'মালা আমালা ইয়ামালু মানে কাজ করা। আম লান লা- না'মালা আমরা কাজ না'মালা কিসের সিগা? নামালা 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 হুম, সেটা নামালা মুদরে। মুতাকাল। লান না'মালা হুম কখনোই করব না। আমরা কখনোই করব কখনোই করব না, ভবিষ্যতে কখনোই কাজ করব করব না। লা নাকুনান্না লা নাকুনান্না। ওই যে লাইয়াফালুন্না কোন ও, বাহাস? নেই দিয়ে নেই দিয়ে ম্যাম। নুন আছে। নুন নুন কোথায় বসে? নুন মুতাকাল্লিমে। মুতাকাল্লিমে নুন বসে? আচ্ছা হ্যাঁ মুতাকাল্লিমে বসে তো এক বচনে বসে না বহু বচনে বসে? মানে অনেকগুলি স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে, মানে জমা মুয়ান্নাস বোঝাচ্ছে, কিন্তু মানেটা হচ্ছে কি। আচ্ছা এখানে এটা তাকিদের সিগা দেখছেন না? লাম তাকিদ বা নুন তাকিদ সকিলাহ দার ফেলে মুস্তাকবিল মারুফ। শুরুতে লাম আসছে, শেষে তাসদিদ লামে যুক্ত নুন এসেছে। লামে হুম। তাকি আগে
ঠিক। তো ভবিষ্যতে কোনোভাবেই করবে না মানে করবে না, একেবারে কাট্টাকাটি করে। হ্যাঁ, সবগুলো এলোমেলো হয়ে আছে তো, ওই জন্য। এলোমেলো ভাবে রয়েছে, এটা থেকেই তো পারতে হবে। লান নাকুনান্না হলো নিশ্চয়ই। জি। আচ্ছা, এটার রবিউল ইসলাম ভাই মাথা থেকে তো সবই ঝেড়ে চলে গেছে, তাই না? মাথা থেকে সব ঝেড়ে চলে গেছে। তাহলে এটার বাহাসটা আমি একটু আপনাকে বলি, তাতে করে সবারই কিছুটা ইয়া হবে। এই যে লাম তাকিদ বা নুন তাকিদ দারফাইলে মুস্তাকবিল মারুফ, এটা বলতে কি বোঝায় আসলে? এটা হচ্ছে যে ফিলটা দ্বারা কি বোঝাবে, ভবিষ্যৎকালে কোনো কাজ অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে হবেই, এইরূপ বোঝালে। ঠিক আছে? আর এই যে আমরা এই যে লান হচ্ছে নাবোধক অর্থ দিবে ভবিষ্যৎ কালের জন্য, লামও নাবোধক অর্থ দিবে। লাম আকতুল এটা নাবোধক অর্থ, লান নামালা এটা নাবোধক অর্থ, কিন্তু লাম এসে শেষে যজম দিয়েছে, লান এসে শেষে জবর দিয়েছে। তো লাম আকতুল যখন লাম মুদরের পূর্বে এসে এখানে মুদরের শেষে যজম প্রদান করবে, তখন তার অর্থটা অতীতকালের দিকে যাবে। আর লান না মালা, এই লান দ্বারা ভবিষ্যৎকালে কখনোই করবে না, একেবারে অস্বীকার বোঝাবে। আর লাম আকতুল এটা অতীতকালের অস্বীকার বোঝাবে। আর লা নাকুনান্না মানে হচ্ছে আবার আহ আবার বলুন ম্যাম ওটা, লাম আর লানটা আরেকবার বলুন। আচ্ছা, লাম হচ্ছে লাম মুদরের শেষে এসে যজম প্রদান করবে। লাম মুদরের শুরুতে আসলে এটার অর্থ যাবে অতীতকালের দিকে। যেমন লাম আকতুল আমি হত্যা করিনি, লাম আকতুল আমি হত্যা করিনি। ঠিক আছে? কিন্তু এই যে দেখুন, লান নামালা আমরা কখনোই কাজ করব না, ভবিষ্যতে কখনোই করব না, এটা বোঝানোর জন্য লান। কিন্তু এই যে লা নাকুনান্না, এই যে লাটা হলো মিলে আছে, মিশে আছে, একসাথে যুক্ত হয়ে আছে। ঠিক আছে? যেমন দেখেন লা তুসমাউ, তারপরে লা তাকতুল, এই যে আলাদা একটা লা রয়েছে, লাম আলিফ দিয়ে যে লাটা, এই লাম আলিফ মানে হচ্ছে লাইনেহি। কিন্তু যেটা যুক্ত রয়েছে দেখুন, শুরুতে লাম যুক্ত থাকছে আর শেষে তাসদিদ যুক্ত নুন থাকবে, তাহলে সেটা ভবিষ্যতে অবশ্যই করতে হবে, একেবারে নিশ্চিত ভাবে এটা করা বোঝাবে। ঠিক আছে? জি। তো হয়ে যাওয়া কোনো কিছু মানে হয়ে যাওয়া, আমরা হয়ে যাব, নিশ্চয়ই আমরা হয়ে যাব বা আমরা পরিণত হব। ওই যে আমরা একটা দোয়াতে বলি লা নাকুন, সরি দাঁড়ান, মনে করছি না, লা নাকুনান্না মিনাল খাসিরিন, মোনাজাত করি না আমরা, তুমি আমাদেরকে রক্ষা করো নইলে আমরা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হয়ে যাব, মানে অবশ্যই ক্ষতিগ্রস্ত হব আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন। ওইটা বলতে গিয়ে এই যে এটা ওই শব্দটা ওখান থেকে নেওয়া হয়েছে, এই শব্দটা জি। লানাকুনান্না। হুম, অবশ্যই আমরা হয়ে যাব মিনাল খাসিরিন, ক্ষতি গ্রস্তদের অন্তর্ভুক্ত। তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা এটা অবশ্যই যেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, এই জন্য আমরা আল্লাহকে বলি যে আল্লাহ আপনি ক্ষমা না করলে আমরা কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যাব, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন। তাহলে এখন মনে থাকবে তো, এই শব্দটার কারণে হলেও মনে রাখতে হবে যে শুরুতে এইরকম জবরযুক্ত লাম যদি শব্দের সাথে লেগে থাকে, লিপ্টে থাকে, আবার শেষে তাসদিদযুক্ত নুন এসে লিপ্টে থাকে, তাহলে কি হবে, ভবিষ্যতে অবশ্যই নিশ্চিতভাবে ঘটবেই, সেটা যে কাজই হোক ঘটবেই, এরূপ অর্থ দিবে। তাহলে এটার অর্থ তো আমরা পেয়ে গেলাম যে আমরা অবশ্যই পরিণত হব। হুম, লা আলাবান্না। এখন এইটা আবার দেখুন, আলাবা ওই যে লাইবা ইয়াল আবু থেকে আল
খেলবো না। ইয়াল আবু ইয়াল আবানে ইয়াল আবু না, আল আবু নাল আবু, আল আবু ছিল এটা, মুদরে আল আবু ছিল। এখন আল আবু কে লা আল আবান্না, অবশ্যই আমি খেলবো, নিশ্চিতভাবে আমি, নিশ্চয়ই আমি খেলবো, নিশ্চয়ই আমি খেলবো। লাবুন মানে খেলা, লাইবা সে খেলেছে, ইয়াল আবু সে খেলছে বা খেলবে। লাম আইন বা এখানে মূল অক্ষর, মুদরের চিহ্ন আলিফ, আর এই যে লা যুক্ত হয়েছে এটা লামে তাকিদ, আর শেষে নুন তাকিদ সকিলা যুক্ত হয়েছে, দিয়ে একেবারে দৃঢ় অর্থ দিয়ে দিয়েছে, নিশ্চয়ই আমি খেলবো। লা আলাবান্না নিশ্চয়ই আমি খেলবো। লা তাকতুল তুমি হত্যা করো না, এই যে নাহি, এটা লাই নাহি। এটা কিন্তু এই যে লা আল আবান্নার কাছে কিন্তু এটা আলাদা দেখাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে যে এই লাম আলিফের এই যে আলিফটা এটা কিন্তু মুদরের আলামত, এবং আল আবু সিগা থেকে এটা গঠিত হয়েছে, শেষে নুন তাকিদ সকিলা রয়েছে। সকিলাকে দেখে আমাদের চিনতে হবে যে এটা আহ ভবিষ্যৎকালে নিশ্চিতভাবে করা বোঝাবে, নিশ্চিতভাবে আমি খেলবো, এটা অর্থ আসবে, মনে রাখতে হবে। আর এই যে লা এসে মুদরের শেষে জজম দিয়ে দিচ্ছে, এই লা কিন্তু লাইনেহি, নিষেধ সূচক লাম, যেটা আমরা পড়লাম লাইনফি এবং লাইনাহির মাঝে পার্থক্য। লা ইয়াকতুল লা ইয়াকতুলা লা ইয়াকতুলু লা তাকতুল লা তাকতুলা লা ইয়াকতুলনা, লা তাকতুল লা তাকতুলা লা তাকতুলু লা তাকতুলি লা তাকতুলা লা তাকতুলনা, লা আকতুল লা নাকতুল। ঠিক আছে? লা আকতুল আমি হত্যা, আমি যেন মানে নিজের কথাই বলছি যে আমি আমাকেই বলছি যে আমি হত্যা করব না। ওটা কোন শিখায় পড়ছে ম্যাম? লা তাক লা তাকতুল। লা তাকতুল তুমি হত্যা করো না, লা তাকতুল লা তাকতুলা লা তাকতুলু লা তাকতুলি লা তাকতুলা লা তাকতুল না, তুমি হত্যা এটা করো না। এটা এটা মোজারের লাম, এ তো লাম আলিফ, তাহলে লাম লাম তো হলো না, এটা শুধু লাম। লাই নেহি, লাই নেহি, লাই নেহি। ও ছটি শিখা যেটা, যেটা হ্যাঁ, লাই যেটা যেটা হচ্ছে লা কি আপনার তাকতুল ওই লা তাকতুলা লা তাকতুলু। আচ্ছা, দেখুন আমি 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 নিজেকে নিষেধ করার ক্ষেত্রে কিন্তু এটা হয় না, আমি যেটা বলার চেষ্টা করলাম হলো কি হলো না, এই জন্য হাদের থেকে নিতে হবে, তাই না? হাদের নাহি হাদের। লা তাকতুল লা তাকতুলা লা তাকতুলু লা তাকতুলি লা তাকতুলা লা তাকতুলনা, লা তাকতুল তুমি হত্যা করো না, লা তাকতুল তুমি হত্যা করো না। এরপরে ইল আবি, বলুন তো এটা কোন সিগা? রবিউল ইসলাম ভাই, ইল আবি, ইল আব ইল আবা ইল আবু ইল আবি ইল আবা ইল আবনা, তুমি একজন স্ত্রী খেলো। ইল আবি আমরের সিগা। উদখুলি তুমি প্রবেশ করো, একজন স্ত্রী লোককে বলা হচ্ছে, এটাও আমরের সিগা। আমর মুয়ান্নাস, আমর হাদের মারুফের ওয়াহিদ মুয়ান্নাসের সিগা, দুইটাই ইল আবি উদখুলি। তারপরে মিফতাহুন ইসমে আলার সিগা। হুম, জি ইসমে আলা কুবরা ওয়াহিদ। মাসমুউন اسمه مفعول الصيغة واحد مذكر. ذاهب اسمه فاعل الصيغة فاعل. ذاهب فاعل. فاعل যে কাজ করে অর্থাৎ কর্তা, যাহেবুন গমনকারী। মাকতাবুন মাফআলুন ইসমে যরফের সিগা, এটা জরফে জামান না মাকান বলুন তো? কান, জায়গা বোঝাচ্ছে। মসজিদুন
স্থান, মাকান। ইসমে ইসমে জরফের সিগা। ঠিক আছে। আসগরু ফগরুটা আপনার তাবদিলের শিখা। হুম, আচ্ছা ইসমে তাফদিল হয় আসগরু তাফদিল হয়। আবার মোজাক্কার হয়। হুম, আর ওই মোজাক্কার মুযাক্কার বলছি, সিগা। সরি, মানে মোজারের থিকা। সেটাই আমি একটু চেক করে দেখি যে আচ্ছা কি রয়েছে এখানে আসগরু, তাই না? আফআলু, আফআলুর ওজনে। হ্যাঁ, এটা যদি সগীরা ইয়াসগরু থেকে আসে ছোট হওয়া অর্থে, তাহলে আসগরু মানে এটা ওয়াহেদ মুতাকাল্লিম মুদারে মারুফের সিগা হবে যে আমি ছোট হচ্ছি বা হব। আর যদি এটা ইসমে তাফদিল থেকে ধরা হয় তাহলে আফআল ওজনে, তাহলে তাহলে আসগরু আসগরানি আসগরুনা, মানে আসগরু বলতে এখানে অধিক 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 ছোট। ছোট ছোট না ছোট করবে অধিক, আসলে এটা মুদরের ছোট সিগাই। গ্রহণ, ছোট গ্রহণকারী, মানে ছোট একদম, সে ছোট্ট আর কি, কর্তা বোঝাবে। হুম, না এটা মুদরি থেকেই ধরি আমরা। হ্যাঁ, তাহলে আমি ছোট। আমি ছোট হচ্ছি বা আমি ছোট হব। এখন এটা হচ্ছে আবার সামিয়া থেকে আসলে এটা হয়, আর হলো ববে কারুমা থেকে আসলে আবার আরেক রকম হয়। হ্যাঁ, আচ্ছা এখানে উম, যদি আসলে রু রয়েছে তো ওকে, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, সামনের দিকে আগাইতে দেখলাম যে আজকের ক্লাস শেষ। এখন পুরোটার সমাধান করে গ্রুপে জমা দিতে হবে। শুকরান, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাই ধৈর্য ধরে আজকের ক্লাসটি করার জন্য। নতুন বন্ধুদেরও খুবই ধন্যবাদ, ধৈর্য ধরে তারা রয়েছে। আর রেহানা আপুকে খুব মিস করলাম, রেহানা আপু আজকে আসলো না, পরীক্ষাটা দিতে পারলো না। তবে উনি হোমওয়ার্ক করবেন কিনা, বুঝবেন কিনা তাও বুঝছি না। উনি আমাকে মেসেজ সবশেষে করে যে ব্যস্ত আছে বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমরা ক্ষমা করে দেব, হোমওয়ার্ক জমা দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।